আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30টার মতন। তো আমার ছেলে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো আমি ঘুম থেকে উঠেই সাথে সাথে মাছটা বের করে রাখছিলাম, ওর জন্য মাছ ভাজি করব। সকালবেলা ওকে এটা দিয়েই খাওয়াবো। আর ওকে খাওয়ানো দাওয়ানো শেষ করে আমি একটু চা বসাই নিলাম আমার জন্য। এখন বানাবো আবার একটু পুডিং টুডিং বানায়েই চলে যাব হচ্ছে আপুর বাসায়। আজকে বাসায় কোনো রান্নাবাড়ি কোনো কিছু নাই। আর এদিকে আমি দুধটা বসায় দিয়ে চায়ের মধ্যে একটু চিনি অ্যাড করে নিচ্ছি। মানুষের ঘরবাড়ি গোছানো থাকে কত সুন্দর শোপিস দিয়ে, ফুল দিয়ে, আর আমার ঘরবাড়ি গোছানো থাকে এই ওষুধের বোতল টোতল দিয়ে। তো যাই হোক, একটু চা যেহেতু নিচ্ছি, এখন আবার একটু বিস্কিট নিয়ে নিচ্ছি। আর বাবুকেও তো খাওয়ানো শেষ, ওকেও একটু বিস্কিট দিয়ে দিলাম, ও একটু বসে সুন্দর করে বিস্কিট খাক। এই সুযোগে আমিও একটু চাটা খেতে পারবো। না হলে আমি একটা সময়ও চা ঠিকঠাক মতো খেতে পারি না। বাবু এসে বায়না ধরে ও চা খাবে আমার সাথে। আর ও যে কি চা খাওয়ার নেশা হয়েছে, বাবারে বাবা, ও আমার চেয়েও বেশি নেশাখোর হয়ে গেছে চায়ের ব্যাপারে। আমাকে কাপটা নিয়ে দেখলেই ও চা খাইতে চলে আসে। এই যে যেমন কাপটা দেখছে আমি চা খেয়ে রাখছি, আর এখন বিস্কিট বাদ দিয়ে রেখে সে চা খাচ্ছে। তো ও সাধারণত বিস্কিট টিস্কিট চায়ের মধ্যে ডুবাইই খায়। তো আজকে আর সেই স্কোপটা পায় নাই। তো এখন এসে যেই আমি বসছি আর আমার হাতে দেখছে কাপ, তো এখন এইখান থেকে চা নিয়ে এসে খাচ্ছে, আবার একটু বিস্কিটের মধ্যে চুবাচ্ছেও। এদিকে জানালার পাশে এসে বসছি না, এত সুন্দর বাতাস দিচ্ছে, মানে মনটা একদম খুশিতে ভরে গেল। মানে সকালবেলা উঠে এরকম একটা ফ্রেশ বাতাস গায়ে লাগা, সাথে আবার চাও পড়ছে পেটে, কি যে মানে মনটা হয়ে গেল না মনের মধ্যে। তো আকাশেটাও দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। তো এদিকে আমার দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি আবার একটু মিষ্টি দিয়ে দিলাম। চাইলে চিনিও দিতে পারতাম, তো আমার কাছে মিষ্টিটা অনেক আছে অ্যাভেলেবেল, তো এই জন্য আমি মিষ্টিটাই দিয়ে নিলাম। আর আমার ছেলে, আমি রান্নাঘরে আসছি, সে রান্নাঘরে না আসলে হয়, সেও চলে আসছে। যেহেতু পুডিং বানাবো তাহলে তো আমাকে ডিম নিতে হবে, এবং ডিমটা খুব সুন্দর করে ফ্যাটায় নিতে হবে। তো এদিকে আমি চোখের আন্দাজ মতো ডিমটা নিলাম। সাধারণত পুডিং বানাইতে বানাইতে এমন একটা অভিজ্ঞতা হয়েছে যে কতটুকু দুধে কতটুকু ডিম লাগবে এটা অলমোস্ট এখন বুঝে গেছি। আর এই যে বাটিটাও এখন একটু প্রস্তুত করে নিচ্ছি। তো আমি সাধারণত পানি দিয়েও চিনিটাকে একটু মেল্ট করে নিই, আবার মাঝে মধ্যে একটু তেল দিই বা ঘি দিই। তো আমার কাছে যেহেতু ঘি আছে, তো আমি ঘিটা দিয়েই এখন চিনিটাকে খুব সুন্দর করে ক্যারামেল করে নিব। কত যে সাবধানে কাজ করতে হচ্ছে তা একমাত্র আল্লাহ তালাই জানে। কারণ বাবু প্রচণ্ড রকমের ডিস্টার্ব করতেছে, কখন আবার এই বাটিতে হাত দিয়ে ফেলে, বাটিটা তো প্রচণ্ড গরম। তো এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে, আর আমার ডিমটাও খুব সুন্দর করে ফ্যাটানো হয়ে গেছে, তা তো আপনারা দেখলেনই। তো এখন দুইটাকেই খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর এই যে আমার ছেলে আমার সাথে পুডিং বানাচ্ছে, আজকের শেফ হচ্ছে আমার ছেলে। আমি আসলে কিছুই করতেছি না, আর সাধারণত আমি তো কিছু করিই না, আপনারা তো দেখেনি, সব কিছু আমার ছেলেই করে। আর এদিকে আমার সুন্দর করে বাটিটা ক্যারামেলটা সেট হয়ে গেছে। তো এখন আমি মিক্সড করা দুধ আর ডিমটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। তো এখন এইটাকে খুব সুন্দর করে একটু ঝাঁকায় নিচ্ছি। আসলে কেন ঝাঁকায় জানি না, সবাই ঝাঁকায় তাই আমিও একটু ঝাঁকায় নিলাম। তো এখন আমি বাটিটাকে বন্ধ করে দেন হচ্ছে চুলায় দিয়ে দিব। তো চুলায় 1 ঘন্টা রাখার পরে দেখলাম যে খুব সুন্দর করে পুডিংটা হয়ে গেছে। তার মানে ডিমটা খুব পারফেক্টলি আমি অ্যাড করতে পারছিলাম, 3টা ডিমই এনাফ। কারণ এটা একদম থকথকে হয়নি, বেশ শক্তই আছে। আর আমি সাধারণত পুডিং বানালে এর মধ্যে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস এগুলো কোনো কিছুই ব্যবহার করি না, শুধু দুধ আর ডিম দিয়েই করে ফেলি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে, তাই না বলেন? কালারটা কি সুন্দর আসছে, এবং খাইতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। বাটির গায়ে একটু ছিল, তো ওইটাই আবার আমি টেস্ট করলাম। এটা এখন আমি খাবো না, এটা এখন ফ্রিজে ঢুকায় দিব, একটু ঠান্ডা হলে দেন বের করে খাওয়া যাবে। আর বাবুকে একটু দিলাম, কিন্তু বাবু দেখতেছি আবার খেলো না কেন জানি। তো যাই হোক, ওটা তো ফ্রিজে ঢুকায় দিছি। তো এখন আমি চলে যাব আপুর বাসায়, কারণ ছেলে মেয়ের পরীক্ষা আর মাত্র আছে বাকি 7-8টা দিন। তো এখন থেকে গিয়ে ওকে পড়াইতে হবে। তো এই জন্য আমরা মায় বেটায় একদম রেডি টেডি হয়ে চলে আসছি নিচে। এসেই দেখি গাড়ি দাঁড়ানো ছিল, দেন গাড়িতে উঠে পড়লাম। আর আমার ভাগ্নেরও আজকে স্কুল ছিল, তো স্কুল শেষ করে ওরা এখন ছুটি হয়েছে, এখন বেজে গেছে 12:30টার মতন।
তো দুইজন যে গাড়ির মধ্যে কী অত্যাচারটা শুরু করছে। আর আমার ছোটোটা এতদিন পরে বোনকে পেয়ে মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সব সময় তো একা একা থাকে, কেউ সঙ্গে থাকে না। তো কাউকে দেখলে ও একদম একেবারে পাগল হয়ে যায়। আর আমার ভাগ্নিও তেমন, সেও খুব দুষ্টামি করতেছে। কোনোভাবে তাদেরকে কোনো রকমে বোঝানো যাচ্ছে না, স্থির হওয়া করানো যাচ্ছে না। তো তারা এরকম দুষ্টামি করতে আসে। একবার আমার ছোটোটা গাড়ির জানালা ধরে টান দেয়, খুলে ফেলে, ধাক্কাধাক্কি কী যে একটা অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা পথ চলে আসছি। যদিও আপুর বাসার আমার বাসার দূরত্ব খুব একটা বেশি না, মাত্র 10 মিনিটের পথ হেঁটে আসলে 10-12 মিনিটের মতো লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল, দেখেই তো আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে নিয়ে যাই, কিন্তু আজকে আর নিব না, কারণ এইখানে গাড়ি দাঁড় করানো যায় না। দাঁড় করাইলেই জ্যাম পড়ে যায়, আর জ্যামে বসে থাকতে তো কারোরই ভালো লাগে না। জানেন তো আমার ছেলেটারও ঘুমের মানে সময় হয়ে গেছে, যেহেতু 12:30টার মতো বেজে গেছে। ও তো সাধারণত 12:30টার মধ্যেই ঘুমায়া যায়। তো ওকে নিয়ে গিয়ে ঝটপট আগে ঘুম পাড়ায় দিতে হবে, না হলে দেখা যাবে যে ঘুমের এদিক সেদিক হইলেই ও এই অভ্যাসটাকে বদলায় আবার অন্য অভ্যাস বানায় ফেলবে। তো এই যে অলমোস্ট আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আপনাদের হয়তো বা এই রাস্তাটা দেখে পরিচিত মনে হচ্ছে, বহুবার আমার ভিডিওতে এই রাস্তাটা দেখছেন। তো লাস্ট যখন দেখছিলেন তখন রাস্তার কাজ চলতেছিল। তো এখন পুরাপুরি রাস্তাটা এত সুন্দর করে দিছে, একদম গাড়ি স্মুথলি যাচ্ছে, কোনো বাফারিং করতেছে না। আম্মু আবার উপর থেকে দাঁড়ায় থেকে দেখতেছে। তো মনে মনে একটা জিনিস খুব চিন্তা করছিলাম যে আসলে ওইখানে তো আম্মুর দাঁড়ায় থাকে দেখার কথা ছিল না, দেখার কথা ছিল আপুর। তো যাই হোক, যেহেতু আপু এখন আমাদের মাঝে নাই, তো বারবারই ওর বাসায় আসলে এই স্মৃতিগুলো মনে পড়ে বা ওকে খুব মিস করি। কিন্তু আল্লাহ তো আসলে সবার জন্য সব কিছু লিখে রাখে নাই, বা হবে ওইটাও না। আল্লাহ যেইটা ভালো মনে করছে ওইটাই আমাদের জন্য করছে, তো ওইটাই হচ্ছে বড় কথা। তো এদিকে বাসায় চলে আসছি, আমি কলিং বেল দিচ্ছি। তো আম্মু গেটটা খুলে দিবে, আর আমার ছেলেও তো মহা খুশি। বাসায় ঢুকেই সে দৌড়াদৌড়ি এই সেই শুরু করছে। তো আম্মু আবার দেখি যে রান্না করতেছিল, কী যেন রান্না করবে এখনও সঠিক জানি না। পরে বলল যে শুটকি মাছ রান্না করবে। তো আমি তো শুনেই মহা খুশি যে শুটকি খাবো। আর এদিকে আম্মু ভাগ্নির জন্য একটা জামা বানায় রাখছে। আম্মু আবার নিজে নিজেই জামা তৈরি করে, তো ওইটাই পরায় দিয়ে দেখতেছিল যে ঠিকঠাক মতো হয়েছে কি না। তো এদিকে আমার ছেলেটা তো এসেই উস্তাদি পণ্ডিতি শুরু করছে। তো আমি আবার একটু বেলকুনিতে চলে আসলাম, আবার ছেলেটাকেও একটু ঘুম পাড়াবো। এই যাবতীয় যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আপুর হাতে লাগানো, এটা তো আপনারা জানেনই, আমি অনেকবার বলছি। তো গাছগুলো খুব সুন্দর মতো হয়েছে। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।